জমিদার বাবু, আপনি আমাদের সবাইকে কেন আসতে বলেছেন? শোনো সবাই, আমি একটা কথা ভাবছি। আমাদের গ্রামে তো অনেক দিন হলো পিকনিক করা হয় না, তাই ভাবছি সবাই মিলে এবার গঙ্গাপাড়ে একটা পিকনিক করব। এটা তো অনেক ভালো কথা জমিদার বাবু। অনেকদিন পরে সবাই এক জায়গায় হয়ে মজা করব। কিন্তু বাবু, জন প্রতি আমাদের কয় টাকা করে দিতে হবে? কত করে ধরা যায়, এই কথা বলার জন্যই তো সবাইকে আমার বাড়িতে আসতে বলছি। করিম চাচা, আপনিই বলেন কত করে টাকা নিয়ে যায়। আমি আর কি বলবো, দেখো তোমরা যেটা ভালো মনে হয় সেটাই করো। সবাই মিলে পিকনিক করতে গেলে তো খরচ একটু বেশি হবে। আমি ভাবছি জন প্রতি 300 করে টাকা ধরবো, আর যাদের বাচ্চা আছে তাদের জন্য 200 করে। কি বলেন সবাই? আমি বলি কি, এত করে টাকা ধরলে কি সবাই থাকতে পারবে? আমাদের এই পাড়ায় তো অনেক গরিব মানুষ আছে, তাদের নুন আনতে পান্তা ফুরায়, তারা এত টাকা কি করে দেবে? তাহলে কি করা যায় চাচা, আপনি বলেন। পিকনিকের চাঁদাটা একটু কম ধরতে হবে, যাতে সবাই এই পিকনিকে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ বাবু, করিম চাচা একদম ঠিক কথা বলেছে। চাচা, তাহলে আপনি বলেন কত করে টাকা ধরলে সবাই থাকতে পারবে এই পিকনিকে। আমি বলি কি, যে টাকা চাঁদা ধরা হয়েছে এমনটাই থাক, শুধু কিছু গরিব মানুষের জন্য চাঁদার পরিমাণটা কমানো যাক। হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়। তাহলে কার কার চাঁদাটা কমাবেন চাচা? মহেশ, রুবেল, হাসেম, এদের জন্য 200 করে, আর এদের বাচ্চাদের জন্য 100 করে। ঠিক আছে, তাহলে এটাই ধরা হলো। আর হ্যাঁ, সবাই করিম চাচার কাছে 3 দিনের ভিতরে টাকা দিয়ে দিবে। কিরে মহেশ, তুই কিছু বলছিস না যে? কি হয়েছে, কি ভাবছিস এত? না বাবু, তেমন কিছু না। আমাদের তো নুন আনতে পান্তা ফুরাই, আমরা কিভাবে যে এই পিকনিকে থাকবো? দেখ মহেশ, সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে, আর এখানে তুই না করিস না। এখন যাও, সবাই বাড়ি ফিরে যাও। আর 3 দিনের ভিতরে করিম চাচার কাছে সবাই টাকা দিয়ে দিবে, কেমন? শোনো সবাই, পরশু সকালে আমি রাকেশের দোকানে যাব, সবাই ওখানে টাকা নিয়ে আসবে। ঠিক আছে চাচা। আচ্ছা, এখন তাহলে সবাই বাড়ি চলো। কি গো, তুমি এখানে এভাবে বসে পড়লে কেন? আজ জমিদার বাবু সবাইকে তার বাড়িতে যেতে বলেছে। জমিদার বাবু বলল সবাইকে নিয়ে নাকি গঙ্গাপাড়ে একটা পিকনিক করবে। এটা তো ভালো কথা, কিন্তু কত টাকা করে চাঁদা ধরেছে? আমাদের আর রুবেল ভাইদের জন্য 200 করে, আর বাচ্চাদের জন্য 100 করে, আর তাছাড়া সবার জন্য 300 করে চাঁদা ধরেছে। কি বলছো, এত টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? আমি তো ভাবছি 30 থেকে 40 টাকা করে হবে হয়তো। না গো, এখানে তো গ্রামের সবাই থাকবে, সবাই তো আর আমাদের মতো গরিব মানুষ না। কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? এত টাকা থাকলে তো আমরা 2 সপ্তাহ ভালোভাবে পার করে দিতে পারতাম। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। আমরা না হয় এই পিকনিকে থাকবো না। হ্যাঁ, এটা করো। তাছাড়া এত টাকা তুমি কোথায় পাবে? দেখি, আমি কাল করিম চাচাকে সবটা বলে দেখি। আচ্ছা, সেটা বলে দিও। এখন যাও তো, গা গোসল দিয়ে এসো। মাঠ থেকে এসেই তো জমিদার বাবুর বাড়িতে চলে গিয়েছিলে। আচ্ছা, যাচ্ছি। কিন্তু গিন্নি, আমার মেয়েটাকে তো দেখছি না, কোথায় গেছে ও? তোমার মেয়ে কি বাড়িতে থাকে ঠিক মতো? সব সময় শুধু খেলা আর খেলা। তুমি একটু দেখে রাখবা না ওকে? এই গরমের ভিতর বড় মানুষের বাইরে যেতে কষ্ট হচ্ছে, আর মেয়েটা বাইরে গেল, তুমি একটু আটকাবে না? তুমি ময়নাকে চিনো না? ও কি আমার একটু কথাও শোনে যে ওকে যেতে নিষেধ করলে ও যাবে না? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, দেখে আসি মেয়েটা কোথায় আছে। তুমি তো দুপুরে খাবার খাওনি। তুমি আগে গোসল করে এসো, তারপর ওকে ডাকতে যেও। না গো, আগে ডেকে নিয়ে আসি, যে রোদ পড়ছে। তোমার যাওয়া লাগছে না। তুমি গা গোসল দিয়ে এসো, আমি ওকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে যাও। মা ময়না, বাড়িতে চল, তোর বাবা তোকে ডাকছে।
বাবা চলে এসেছে মা। হ্যাঁ চলে এসেছে, তুই এখন বাড়ি চল। হ্যাঁ মা চলো। এই মাহিম, তুই এখন বাড়ি যা, কাল সকালে আবার আমরা এখানে খেলতে আসবো। গিন্নি, দাও আমাদের খেতে দাও। এই নাও, খেয়ে নাও। কি রান্না এ? প্রতিদিনে আলু ভর্তা আমার আর খেতে ভালো লাগে না। মা, তুমি আমাদের জন্য ভালো ভালো তরকারি রান্না করতে পারো না? আমরা কতদিন মাছ মাংস খাই না। মা রে, আমরা তো গরিব মানুষ, আমরা কি এত ভালো মন্দ খেতে পারি বল? ভালো ভালো খাবার খেতে হলে তো অনেক টাকা লাগে। এত টাকা কি আমাদের আছে? বেশি টাকা নেই কেন আমাদের? চুপ কর, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না। এখন চুপচাপ করে খাবার খেয়ে নে দেখি। তুমিও এখনই খেয়ে নাও। ওগো, আমাদের মাঠে ফসল কেমন হয়েছে? গিন্নি, এবারকার ফসল ভালো হয়নি। এমন ফসল হলে তো আমাদের একটুও লাভ হবে না। চাষ করে যে টাকা হবে তাতে জমির মালিককে দিতেই তো শেষ হয়ে যাবে। তাই ভাবছি ওই জমি আমি আর চাষ করব না। কি বলছো তুমি এইসব? ওই জমি চাষ না করলে আমাদের সংসার চলবে কিভাবে? দরকার হয় আমি অন্য কোনো কাজে জোগাড় করব, কিন্তু এত কষ্ট করে যদি আমাদের কোনো লাভ না হয় তাহলে কিভাবে কি করব বলো তো? আমি বলি কি, জমিতে অন্য কোনো চাষ করে দেখো, দেখবে ভালো কিছু হবে। সে যা হয় হবে, এখন খাবার খেয়ে নাও তো। গিন্নি, কোথায় গো? এই তো আমি রান্নাঘরে রান্না করতেছিলাম। রান্না এখনো হয়নি নাকি? না গো, বাড়ির কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল, তাই তো রান্না করতে দেরি হচ্ছে। আচ্ছা, তাহলে আমি মাঠে গেলাম, নয়তো আমার আবার দেরি হয়ে যাবে। রান্না হয়ে গেলে কি আমি খাবার মাঠে নিয়ে আসবো? না না, তোমার মাঠে আসা লাগবে না, আমি একটু পরে বাড়ি এসে খাবার খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ময়না, জানিস আমাদের গ্রামের সবাই গঙ্গা পাড়ে পিকনিক করবে? তোরা থাকছিস তো সেই পিকনিকে? আমি তো জানি না, আজকে গিয়ে বাবার কাছে শুনবো আমরা পিকনিকে যাচ্ছি কিনা। অনেক মজা হবে রে ময়না। আমার মনে হয় কি জানিস, তোর বাবা এই পিকনিকে থাকবে না। কে বললো থাকবে না? আমি বললে আমার বাবা ঠিকই থাকবে। তোদের কি এত টাকা আছে যে তোর বাবা থাকবে? অনেক টাকা লাগবে পিকনিক করতে। হুম, অনেক টাকা লাগবে। মাহিম, তুই খেলা কর, আমি বাড়ি গিয়ে দেখি, আমার বাবার কাছে বলছি আমার বাবা কি বলে। মহেশ ভাই, এবার তো ফসল ভালো হয় নাই তোমার। হ্যাঁ গো ভাই, এবার আমার ফসলটা ভালো হয়নি। এবার যে ফসল চাষ করে আমার কোনো লাভই হলো না। যে ফসল হয়েছে সেটা বিক্রি করে খাজনার টাকা দিতেই তো শেষ হয়ে যাবে মনে হয়। এমনটা হলে তুমি সংসার চালাবে কিভাবে? সেটাই তো ভাবছি গো ভাই, এই জমিতে চাষ করেই তো সংসার চালাই, কিন্তু এবার যে কি করে সংসার চালাবো সেটাই তো বুঝতে পারছি না। এখন চিন্তা করে আর কি হবে বলো? তা ভাই, এখন রাকেশ ভাইয়ের দোকানে আসছো তো টাকা নিয়ে? আর সকালবেলা সবারই তো টাকা নিয়ে রাকেশ ভাইয়ের দোকানে থাকতে বলেছে করিম চাচা। আমার মনে হয় যাওয়া হবে না গো ভাই। কেন গো ভাই? আমি তো টাকা ম্যানেজ করতে পারিনি, তাই এবার আর আমার পিকনিকে থাকা হবে না গো। কি বলছো তুমি এইসব? গ্রামের সবাই এই পিকনিকে থাকবে আর তুমি থাকবে না? তা কেমনে হয়? ইচ্ছে করছে ভাই, কিন্তু টাকা না থাকলে কিভাবে থাকবো বলো? গতবার যখন পিকনিক করলাম তখনও তুমি টাকার জন্য পিকনিক করো নাই। একটু দেখো, একটু দেখো
কোথাও টাকা পাও নাকি? পরে না হয় তার কাজ করে টাকা পরিশোধ করে দিবে। দেখি তো ভাই কি করা যায়। আচ্ছা ভাই, তুমি থাকো, আমি বাড়িতে গেলাম। ঠিক আছে ভাই। আমার তো ক্ষুধা লেগে গেছে, যাই বাড়ি গিয়ে খাবার খেয়ে আসি। মা, ও মা, কি হলো রে মা? তুই এমন করে আমার ডাকছিস কেন? বাবা কোথায় মা? তোর বাবা তো মাঠে গেছে। মা, বাবা মাঠ থেকে কখন আসবে? চলে আসবে একটু পরেই। কেন, কি হয়েছে আমার কাছে বল। গ্রামের সবাই একসাথে পিকনিক করছে, আমি পিকনিক করব না মা? পিকনিক করবি? এত টাকা আমরা কোথায় পাবো বল? সবাই করতে পারছে, আর তোমরা করতে পারবা না কেন? মা রে, আমরা তো গরিব মানুষ, এত টাকা দিয়ে পিকনিক করব কিভাবে বলতো? আমি এত কিছু জানি না, সবার সাথে আমিও পিকনিক করব। দেখ ময়না, বায়না করিস না। বললাম না এত টাকা আমাদের কাছে নেই যে পিকনিক করব। চল ঘরে চল, আমি তোর খাবার দিচ্ছি, খেয়ে নে। না, আমি খাবার খাবো না, আর পিকনিক না করলে আমি খাবারই খাবো না। দেখ ময়না, বায়না করলে আমি কিন্তু তোকে মার দিব। কি হলো গিন্নি, তুমি আমার মেয়েটার সাথে এমন করছো কেন? তোমার মেয়ে নাকি পিকনিকে না গেলে খাবার খাবে না। এমন করছিস কেন মা? চল ঘরে গিয়ে তুই আর আমি একসাথে বসে খাবার খেয়ে নি। না, আমি খাবার খাবো না, পিকনিকে না গেলে খাবার খাবোই না। মা রে, এত টাকা তো আমার কাছে নেই, টাকা না থাকলে পিকনিক করবি কিভাবে বল? গতবার যখন পিকনিক হলো তখন তুমি টাকার কথা বলে আমাকে পিকনিক করতে দাওনি। এবার যদি পিকনিক করতে না দাও তাহলে আমি আর ভাতই খাবো না। কোথায় যাচ্ছিস মা? গিন্নি, ময়না মা তো রাগ করে ঘরে চলে গেল। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। তুমি যাও, খাবার বাড়ো, আমি ময়নাকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা। চাচা, এই সময় আপনি আমার বাড়িতে? তোর কি মনে নাই আজ পিকনিকের টাকা দেওয়ার কথা? তোদেরকে বলেছিলাম আজ সকালে রাকেশের দোকানে এসে টাকা দিতে, কিন্তু তুই তো টাকা দিতে আসলি না। চাচা, আমি তো টাকা জোগাড় করতে পারিনি, এজন্যই তো রাকেশের দোকানে যাইনি। তাহলে কি তুই এবারও পিকনিকে থাকবি না? ইচ্ছে তো করে, কিন্তু কিভাবে থাকবো বলেন চাচা? সংসারটাই ঠিক মতো চালাতে পারি না, আর পিকনিকের এত টাকা কি করে জোগাড় করবো বলেন তো? তোদের জন্য তো টাকা কম করেই ধরা হলো, গ্রামের সবাই থাকবে, শুধু তোরা থাকবি না। এটা কেমন হয় বলতো? কি করবো চাচা, আমি তো চেষ্টা করলাম পিকনিকে থাকার, কিন্তু পারলাম না। আচ্ছা শোন, কাল সকালের ভিতর যদি টাকা জোগাড় করতে পারিস তাহলে আমার বাড়ি গিয়ে দিয়ে আসিস, কেমন? ঠিক আছে চাচা। মারে, চল, খাবারের উপর এমন রাগ করতে হয় না। দেখো বাবা, পিকনিকে না গেলে আমি খাবারই খাবো না। তুমি এখন এখান থেকে যাও তো। মারে, এমন করিস না, চল। না, আমি যাব না। তুমি গতবার বললে পরের বার পিকনিক করবা, কিন্তু এখন বলছো পিকনিক করবা না। তুমি পিকনিক না করলে আমি খাবার খেতে যাবই না। আচ্ছা মা, চল, আমি যেভাবে হোক তোর পিকনিকে নিয়ে যাব। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি, চল এখন। কি মজা, কি মজা, আমরাও পিকনিক করব। চল এবার খেয়ে আসি। গিন্নি, দাও, আমাদের খেতে দাও। জানো মা,
আমরাও পিকনিক করব, বাবা বলল আমার কাছে। আচ্ছা, এখন এত কথা না বলে খাবার খেয়ে নে। বাবা, আমার খাবার খাওয়া শেষ, আমি মাহিমের কাছে গিয়ে বলে আসি আমরাও পিকনিক করব। ওগো, তুমি যে ময়নাকে বললে পিকনিক করবে, কিন্তু এত টাকা কোথায় পাবে তুমি? দেখি তো, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এতগুলো টাকা তুমি কোথায় পাবে? এতগুলো টাকা কি কেউ আমাদের ধার দিবে বলো? দেখি জমিদার বাবুর কাছে গিয়ে সে যদি আমার কোনো সাহায্য করে। আচ্ছা, খাবার খাওয়া শেষ করে গিয়ে দেখো বাবু কি বলে। গিন্নি, আমার খাবার খাওয়া শেষ, আমি গেলাম জমিদার বাবুর বাড়িতে। আচ্ছা, যাও। বাবু, ও বাবু, বাড়িতে আছেন? আরে মহেশ, তুই এই সময় কিছু বলবি কি? বিপদে পড়ে আপনার কাছে আসলাম বাবু, আমাকে একটু সাহায্য করেন না বাবু। কি সাহায্য করতে হবে বল দেখি। আপনি যদি আমাকে পিকনিকের টাকা ধার দিতেন তাহলে আমার খুব উপকার হতো। পিকনিক শেষ হয়ে গেলে আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করে দিব। ও, টাকা লাগবে? তা কত টাকা লাগবে তোর? বাবু, আমাদের তিনজনের পিকনিকের টাকা তো 500 টাকা। 500 টাকা দিলেই হবে আমার। আচ্ছা, তুই এখানে থাক, আমি এখনই তোর টাকা নিয়ে এসে দিচ্ছি। এই নে টাকা। আর হ্যাঁ, পিকনিক শেষ হয়ে গেলে কাজ করে আমার টাকা পরিশোধ করে দিস, কেমন? ঠিক আছে বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা যা, এখন আর কথা না বলে করিম চাচার কাছে গিয়ে টাকা দিয়ে আয়। আচ্ছা বাবু, আমি এখন যাচ্ছি। করিম চাচা, আমি আপনার কাছেই যেতেছিলাম। এই নেন টাকা। কি রে মহেশ, তুই না বললি তোর কাছে টাকা নেই? কিন্তু কাছে তো টাকা ছিল না, আমি জমিদার বাবুর কাছ থেকে ধার করে নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, এখন বাড়ি যা। আর পিকনিকের দিন সকাল সকাল সবাই গঙ্গা পাড়ে চলে আসবি, কেমন? ঠিক আছে চাচা। ওগো, জমিদার বাবু কি বললো? সে কি টাকা ধার দেয়নি? হ্যাঁ গিন্নি, বাবু আমাকে টাকা ধার দিয়েছে। আর আসার সময় আমি করিম চাচার কাছে টাকাও দিয়ে এসেছি। এবার আমরাও পিকনিক করব সবাই। আচ্ছা, তুমি থাকো, আমি রান্না করতে গেলাম। সন্ধ্যা হয়ে আসলো তো। আর পিকনিক কবে? পিকনিক পরশুদিন। আমাদের সবাইকে সকাল সকাল গঙ্গাপাড়ে চলে যেতে বললো করিম চাচা। ও আচ্ছা। যাও গিন্নি, তুমি রান্না করতে যাও। সবাই এসেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এসেছে। এখন আমরা পিকনিকের কাজ শুরু করে দিই। যাও, মেয়েরা সবাই রান্না করতে শুরু করো। ঠিক আছে চাচা, আমরা এক্ষুনি রান্না শুরু করে দিচ্ছি। সবাই চলো, আমরা রান্নাটা করে ফেলি। চাচা, প্রতি বছর এমন একটা পিকনিক করতে পারলে ভালোই লাগে, বলো? হ্যাঁ গো, এবার থেকে আমরা প্রতি বছর গঙ্গা পাড়ে গ্রামের সবাইকে নিয়ে একটা করে পিকনিক করব।